আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও সার্জিও গোরের সাথে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠকের পরে তিনি ভারতের সম্পর্কে আলোচনা হয়েছে কিনা, ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে কিনা, আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আলোচনা হয়েছে কিনা, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে কিনা, অর্থাৎ সবগুলোতে তিনি না 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 উত্তর দিয়েছেন। চীনের সাথে করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিনা, তারপরে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কিনা, সব কিছুতে তিনি নেগেটিভ উত্তর দিয়েছেন। কিন্তু ভারত হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র। কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যতটুকু আধিপত্য, যতটুকু বসগিরি রয়েছে, তার অন্যতম ভূমিকায় রয়েছে হলো ভারত। ভারত হলো ইসরায়েলের বন্ধু। ইসরায়েল কার বন্ধু? মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু। মধ্যপ্রাচ্যে যত দাপট দেখানো, যা কিছু করুক না কেন, ইসরায়েলকে তো মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ে না। এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি অবস্থান নিয়ে ফেলে ভারত, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা সহজে কোনো কিছু করতে পারবে না। কারণ চীনরে হালকা একটু ইয়েস বলে দিলেই যে আমরা নীরব থাকবো, কোনো স্টেপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছুকে সাপোর্ট করব না, তখন দেখবেন খেলা উল্টো দিকে মোড় নিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি সার্জিও গোর গতকালকে দীনেশ ত্রিবেদী, আমি বলেছি দীনেশ ত্রিবেদী মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশে এসেছেন হাই কমিশনার হিসেবে এবং তিনি মন্ত্রী পদমর্যাদায় রয়েছেন। তিনি যখন ঢুকেছেন তখন বার্তা দিয়েই ঢুকেছেন এবং সার্জিও গোর আসার আগে ডক্টর খলিলুর রহমান দীনেশ ত্রিবেদীর সাথে কিন্তু বৈঠকে বসেছিলেন। অর্থাৎ মেসেজ ক্লিয়ার। এখানে আপনি যাই করেন না কেন একবারে চকচকে তকতকে সার্জিও গোর ভারতের রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের। সার্জিও গোর কালকে দীনেশ ত্রিবেদীর সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছে। অর্থাৎ প্রথমে খলিলুর রহমানের সাথে, আর খলিলুর রহমান তার আগের দিন দীনেশ ত্রিবেদীর সাথে। খলিলুর রহমানের সাথে কাহিনি দেখেন, দীনেশ ত্রিবেদীর সাথে খলিলুর রহমানের বৈঠক। খলিলুর রহমানের বৈঠকের পরে সার্জিও গোর দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। তার খেলা খেলছে কে? ভারত খেলছে। দেখতে থাকুন, ভারত খেলে যাবে, আমরা দর্শক হিসাবে দেখতে থাকবো, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।